بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র মসজিদে আসার এবং বসার তৌফিক ইনায়াত করেছেন এজন্য সকলে নত শিরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরুদ সালাম পেশ করছি যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে আওয়াজ দিয়ে একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অত্যন্ত করুণা এবং তার দয়া তার অনুগ্রহ তার ভালোবাসা এবং তার মহব্বত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশাল একটি ঘনঘটাকে পাড়িয়ে দিয়ে গোটা মুসলিম মিল্লাতের কলেজায় আল্লাহ শান্তি মিলিয়েছেন কোন আলহামদুলিল্লাহ মুসলিম জাতির এই মুসলমানদের যখন এমন একটি ক্লান্তি লগ্ন ছিল এমন একটি সময় এই মুসলিম দেশে ছিল যে মানুষ সত্য কথা বলতে ভয় পাইত সত্যের আওয়াজ তুলতে ভয় পাইত মানুষ আল্লাহকে ছেড়ে দিয়ে শুধু নেতার পেছনে মূর্তির পেছনে এরপর নিজের স্বকীয়তা নিজের ঈমান কোন দিকে বিলিয়ে যায় যাক আমার নেত্রী ঠিক থাক কি ঠিক কি না কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বের মুসলমানদেরকে দেখিয়ে দিলেন যে পাওয়ার যত বড়ই হোক না কেন আমি আল্লাহ আমি কে আমি আল্লাহ তোমাকে কোলঠাসা করতে পারি জাতির কাছে অপমান করতে পারি আর এমন ভাবেই অপমান হলো করব এই পৃথিবীতে এই দুনিয়াতে যারা জালিম হবে যারা আমাকে ভুলিয়ে যাবে যারা ক্ষমতার বাহাদুরি করবে যারা মানুষের উপরে অত্যাচার চালাবে অতীতে নমরুদের মতো ফিরাউনের মতো জালিম যত শাসক এসেছিল তাদের মতো এমন ভাবে পৃথিবী থেকে বিদায় হলো করব দুনিয়ার সমস্ত লাঞ্ছনা আর গর্জনা দিয়ে ধিক্কার দিয়ে আমি সে জায়গা থেকে তোমাকে ট্রান্সফার করে দিব এ পাওয়ার কার জোরে বলুন তো পাওয়ার কার আল্লাহর সেই আল্লাহ জোরে বলুন তো আছে না নাই আছে আমাকে আপনারা শুনলে খুশি হবেন বলবো না এই যে পার্শ্ববর্তী এলাকাগুলো হিন্দুস্ত এলাকা কি ঠিক কিনা এখন তো বর্তমান মানুষ দাঙ্গা লাগার জন্য চেয়ে আছে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাও
ভারতের দাদা বাবুরা তারা সুযোগ পেয়ে আমাদেরকে গ্রাস করার একটা পায় তারা চলছে। কথা বলেন না কেন? আপনারা হয়তোবা জানেন না, এই যে দেখলাম আজকে মিডিয়ার এসে তারা জাতিকে বলতেছে যে বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশ যারা সংখ্যালঘু, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, যারা সাঁওতাল, তারা নাকি নিরাপত্তায় নাই। এটা আমি কিন্তু বলি নাই। কে বলেছে? কে বলেছে? ভারতে বলেছে। আমি দীর্ঘক্ষণ ওই ভিডিওটা হলো দেখলাম, 36 মিনিটের একটি ভিডিও। এক হিন্দু ওই ভিডিওটা করে ছেড়েছে। মানুষ যে কোনো ধর্মে হোক, যদি মিথ্যাবাদী হয় তার উপরে আল্লাহর লানত হয়। কি হয় জোরে বলুন তো? আল্লাহর কি হয়? লানত হয়। সে যত বড়ই পাকাপুক্ত মুমিন হোক আর হলে ইমানদার হোক, যদি মিথ্যাবাদী হয়, ব্রাহ্মণ হোক, ঠাকুর হোক, যে কেউ হোক, আল্লাহ কিন্তু মিথ্যাকে সহ্য করতে পারে না। কি পারে? আল্লাহকে মিথ্যাকে কি সহ্য করে? করে না। উনি সেই 36 মিনিট কয়েক সেকেন্ডের ভিডিও ছেড়েছে, বলতেছে বাংলাদেশ একদম শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশ শেষ হয়নি, বাংলাদেশ সংস্কার হচ্ছে। আলহামদুলিল্লাহ জোরে বলুন। বাংলাদেশ কি শেষ কি হয়েছে? হয়নি। হ্যাঁ, অর্থনৈতিকভাবে সাবেক প্রধানমন্ত্রী যা ক্ষতি হলো করেছে, যা ক্ষতি হলো করেছে, যত ঋণ হলো করেছে, হয়তো বা এইটা সামলিতে একটু সময় লাগলেও লাগতে হলো পারে, কিন্তু এই 18 কোটি মুসলমানদেরকে তিনি মুক্তি দিয়ে দিল্লি হলে চলে গিয়েছে। আমরা এটাই চেয়েছিলাম যে জালিমের জুলুম থেকে গোটা 18 কোটি মুসলমান আল্লাহ তাহাজ্জুদ গুজারি মানুষেরা তারা নিরাপদ থাক, তারা এটাই চেয়েছিল। কি ঠিক কিনা? এরপর এই ওই হিন্দু হলো বলছে যে মুসলমান ভালো আছে, অমুসলিমরা ভালো নাই। কারণ হচ্ছে ওদের টার্গেট শুধু জামাত ইসলামী নয়, ওদের টার্গেট হলো শুধু তবলিগ নয়, ওদের টার্গেট শুধু হেফাজত নয়, ওদের মূল টার্গেট মুসলমান। কথা বলেন না কেন? মূল টার্গেট কি? মুসলমান। আলিয়া কওমিয়া আমরা ভিদাভিদি করে আমরা নিজেরাই নিজের কাছ থেকে আমরা আলিঙ্গন করতে হলে পারতেছি না। আমাদের ভালোবাসার অভাব। আমাদের কিসের অভাব জোরে বলুন? ভালোবাসার অভাব। এই ভালোবাসার অভাবের কারণে বাংলাদেশে এখন ইসলামী দল 30টির উপরে। কতটার উপরে জোরে বলুন তো? 30টার উপরে কি ইসলামী দল। যাই হোক, এখন ওই দাদা ওই হিন্দু হলো বলছে যে মুসলমানদের মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ঢাকা বাড্ডা সহ কয়েকটি এলাকায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড হলো চালিয়েছে তারা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর লোক। কথা বলেন না কেন? তারা সাবেক ওই দলের হলো লোক। তারা গিয়ে বাড়িঘর মন্দিরে হামলা হলো করে এটাই প্রমাণ হলো চালাচ্ছে যে এই কাজ আউট আর কেউ হলো করে নাই, এই কাজ হলো করেছে জামাত আর শিবির। নাউজুবিল্লাহ জোরে বলুন। তাহলে কেউ যদি অন্যায় করে কারোর উপরে যদি চালায়, আল্লাহ কিন্তু এগুলো সহ্য করে না। কি সহ্য করে? করে না। তাহলে যে অপরাধী, যে অপরাধ করে, যারা দাঙ্গা লাগার জন্য, যারা এই ভূখণ্ড, এই সোনার দেশটাকে, সবুজ পতাকার দেশটাকে যারা আন্দোলন করে, যারা বুকে রক্ত, তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে যে ছাত্র সৈন্যরা এই সবুজ বাংলা আবার স্বাধীন করে উপহার দিল, আল্লাহ সকলকে খালিদ বিন ওলীদের ভূমিকা পালন করা তৌফিক ইনায়াত করুন, করা আমিন। আল্লাহ সকলকে জাফর বিন আবু তালেব বানায় দেখ, জোরে কান আল্লাহুম্মা আমিন। কান লাগান। ওই যে 36 মিনিটের ভিডিও, কি বলবো না। এখন আপনারাও সতর্ক থাকবেন, যাতে করে কোন শয়তান যেন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যেন ঢুকে
কোনো বিশৃঙ্খলা করতে না পারে। তার কারণ হচ্ছে মুসলমানদের কাজ হচ্ছে ভাঙ্গানো নয়, ভাঙ্গার পক্ষে আল্লাহ নয়, আল্লাহ হচ্ছে গড়ার পক্ষে। সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ কিসের পক্ষে? আল্লাহ গড়ার হলো পক্ষে, ভাঙ্গার কি পক্ষে আল্লাহ নয়। আমরা কাউরে ঘর বাড়িতে আগুন দেব না, এটা বৈধ নয়, দেওয়া হলো যাবে না। কারো উপাসনালয় ভাঙ্গা হলো যাবে না, এটা বৈধ নয়, এটা করা হলো যাবে না। এগুলো ঘৃণিত কাজ, গর্হিত হলো কাজ। এটা গর্হিত কাজ জন্য আমার দেশের সোনার ছেলেরা এই দেশ স্বাধীন করার পরেই রাস্তাঘাট তারা ট্রাফিকের দায়িত্ব পালন হলো করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তারা মন্দিরে পাহারা দিয়ে যে যাতে করে যেন দাঙ্গা হলো না লাগে, ভারতের কোন রাম এবং বাম যেন চোখ তুলিয়ে এই স্বাধীন বাংলাকে যেন আর দ্বিখণ্ডিত করতে যেন না হলো পারে, তারা সেই চেতনাকে বুকে ধারণ করে নিয়ে, তারা সেই সাধনাকে বুকে ধারণ করে হলো নিয়ে রাত জেগেছে, খাওয়া নাই ঘুম নেই, তারা অমুসলিমদের ঘর বাড়ি পাহারা হলো দিচ্ছে। অতি স্বল্প সময়ে সব পরিস্থিতি ঠান্ডা হবে এবং দেশ খুব সুন্দর এবং সুন্দরভাবে চলবে। আমরা নিজেরাও ইসলাম মতো চলার চেষ্টা হলো করব। সরকার যেই আসুক, ডক্টর ইউনূস আসুক আর যে কেউ হলো আসুক, সরকার যদি কোনো ভুল করে আমরা 1000 বার প্রতিবাদ করব, লক্ষবার প্রতিবাদ করব। কথা বলেন না কেন? যা সাবেক কি যিনি ছিলেন তার আমলে করা কি যায়? নাই, অসম্ভব ছিল। কারণটা হচ্ছে একটাই, বেশি ভালোবাসা ভালো নয়। কি বেশি কি ভালোবাসা ভালো নয়। এটা এই বেশি ভালোবাসতে গিয়ে বেশি ভালোবাসতে গিয়ে আল্লাহকে ভোলা যাবে না। বেশি ভালোবাসতে গিয়ে সন্তান যেন প্রিয় না হয় আল্লাহর থেকে, বেশি ভালোবাসতে গিয়ে আমার সম্পদের চাইতে, আমার সন্তানের চাইতে আমার রসুল যেন আমার কাছে যেন খারাপ না হয়, আমার কোরআন যেন আমার কাছে খারাপ না হয়, আমার আল্লাহ যেন আমার কাছে খারাপ না হয়। সুবহানাল্লাহ জোরে বলুন। তাহলে সম্পদ দিয়েছেন কে? জোরে বলুন। সম্পদ দিয়েছেন কে? ক্ষমতা দিয়েছেন কে? তাহলে সেই ক্ষমতাকে টিকিয়ে হলো রাখতে হলো গেলে সকলকে, সবাইকে সমভাবে আল্লাহর জন্য, রসুলের জন্য, দিন কায়েমের জন্য অক্ষভাবে সকলকে প্রচেষ্টা চালিয়ে হলো যেতে হলো হবে। কথা হলো একটাই, সরকার যেই হলো আসুক, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে একটা কথা বললে গোটা জাতি নামিয়ে সেই সরকারকে প্রতিহত হলো করা হবে। এর নাম হচ্ছে গণতন্ত্র। সুবহানাল্লাহ জোরে বলেন। আর সরকার ভুল হলো করবে, রাস্তায় নামলে গুলি, এটা কোনোদিন সরকার হতে পারে না। এটা হচ্ছে জালিম। এটা কি? জোরে বলুন। জালিম। এই জালিমের কাছ থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিয়েছে। বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সকলকে ঈমান আমল রক্ষা করবার জন্য, ঈমানের পথে, আমলের পথে আল্লাহ যেন চলার তৌফিক ইনায়েত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সূরা আন-নাসর কোন সূরা? জোরে বলুন। সূরা কি? নাসর। নাসর হচ্ছে স্বর্গীয় সাহায্য। এই সূরাটি কুরআনুল কারীমের 110 নম্বর সূরা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজা, যখন। সুবহানাল্লাহ বলবেন না? ইজা কি? যখন। খুব আল্লাহ তাআলা চমৎকার করে হলে বলছে, গোলাম শোনো, ইজা যখন যা নাসরুল্লাহ, আল্লাহু আকবার বলেন, ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে। আল্লাহ একথা বলে নাই যে এই শতাব্দীতে 2024 আমি বাংলাকে মুক্ত করে দেবো, একথা কি আল্লাহ বলেছেন? না। এজন্য যারা তাফসীর যারা হলো পড়ে, তাফসীর যারা হলো পড়ে, রাসূলুল্লাহ বলেছেন যে তাফসীর পড়তে পড়তে, তাফসীর করতে করতে যে কোনো দিন স্বপ্ন যোগে কোনো না কোনো সময় আমার মদিনাওয়ালার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। কোরআনের তাফসীর, কত তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে শরবত পান হলো করেছেন, কত তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে মদের আড্ডাখানা চালু করে দিয়ে হলেছিলেন, কিন্তু মদের আড্ডা বন্ধ করতে পারেন নাই, তাসের আড্ডা বন্ধ করতে পারেন নাই। আপনার কর্মীদেরকে, আপনার নেতাদের
দেরকে, আপনার এমপিদেরকে আপনি শাসন করতে পারেন নাই, যত অপকর্ম চালিয়েছেন শুধু এই মুসলমান টুপিওয়ালাদের উপরে। কথা বলেন না কেন? তাহলে এই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন আল্লাহর সাহায্য হলো আসবে, বিজয় হলো আসবে, যখন আল্লাহ খুশি হবে, যখন কি আল্লাহ কি খুশি হবে, কি যখন, আর বিজয় কি আসবে তখন। আমার একটা ধারণা, হয়তোবা অন্য অন্য আলেমদের সঙ্গে আমার এই মতামত নাও মিলতে পারে, কেউ মন খারাপ করবেন না। ছোট বাচ্চাদেরকে দোয়ায় শরীক হলো করলে এদের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ জোরে বলুন। কি হয়? ছোট বাচ্চার কি দোয়া কবুল হয়? অনেক দোয়া হলো করেছি, সম্ভবত আল্লাহ শোনে নাই। যেই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, যারা এখনো ক্লাস 8-এর বাচ্চা, 7-এর বাচ্চা, এরা তো একদম ছোট বাচ্চা। কথা বলেন না কেন? কত বড় হিংসা থাকতে, কত বড় রাগ আর গুসা থাকতে পারলে এই এতটুকু একটা ছেলে, বয়স 5.5 থেকে 6 বছর বয়স, রুটি হাতের মধ্যে নিয়ে পুলিশকে বলতেছে, কুকুর আয় আয় খা খা। কতটা রাগ, কতটা ঘৃণা এই বাচ্চা শরীরে জন্মানো, এই হৃদয়ে জন্মানো। সে রুটি ফেলে দিয়ে ওর আবার হলো বলতেছে, ও রুটি ছেড়ে হলো দিয়ে পুলিশের পেটে গিয়ে হাত দিয়ে লাত্তি হলো মারতেছে। পুলিশ হাত দিয়ে মানে সারাচ্ছে, কিন্তু পুলিশ তো জানে যে এখন আর বোমা মারিয়ে অস্ত্র ঢুকি দিয়ে এখন আর কাম হবে না, এখন আমাদের সব কিছু পাল্টে গিয়েছে। কথা বলেন না কেন? বাংলাদেশে যত দুর্নীতি করেছে এই পুলিশ, পৃথিবীর ইতিহাসে এত বড় দুর্নীতি কোন সরকারের নাম বলে পুলিশ এত দুর্নীতি করতে পারে নাই। এই কারণেই সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে সরকার প্রধানকে জানিয়ে দেওয়ার দরকার, আগামীতে যে পুলিশ হলো আসবে, এই পুলিশ যেন কোনো আলেমদের গায়ে যেন হাত হলো দেয় না, কোনো শিক্ষক মন্ডলীর গায়ে যেন হাত যেন হলো দেয় না, এই পুলিশ যেন কোনো বাচ্চার উপরে যেন টর্চার হলো করে না, এই পুলিশ জাতি যেন কারোর উপরে গুলি হলো চালায় না। যদি গুলি চালাইতে হয়, বিচার বিভাগ আছে, বিচার বিভাগ, রাষ্ট্রপ্রধান, তারা হলো বিচার হলো করবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই শর্তকে মানিয়ে সরকার প্রধানকে জানিয়ে দেওয়াটা হলো উচিত। তাও হলো হবে। সংস্কার হচ্ছে, দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই ছোট্ট বাচ্চা সে পুলিশকে মারার জন্য হলো গিয়েছে। কত বড় ঘৃণা এই পুলিশের হলো উপরে। আল্লাহ তাআলা সকলকে, ওই পুলিশ ভাইদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কার লাগান? কোন সূরা? কথা বলেন না কেন? কোন সূরা? সূরা আন-নাসর। তো আল্লাহ তাআলা হলো কি হলো বলছেন? কার লাগান। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আল্লাহু আকবার বলেন। রাগ করতেছেন? আমি কি আমার কথা বললাম? কার কথা বলেছি? জোরে বলুন। আল্লাহর কথা বলেছি। আজকে যতই মুখ ভাঁজ করেন, যতই আমাকে দেখতে না পারেন, যতই বাহিরে গিয়ে আমাকে আপনারা গাল মন্দ হলো করেন, কিন্তু আমি আপনার প্রকৃত বন্ধু। কথা বলেন না কেন? সত্য কথাটা আপনাকে কেউ জানাবে না, কেউ হলো বলবে না, কিন্তু যারা হক্কানি উলামায়ে কেরাম, যারা হক্কানি, যারা ইমাম, যারা আল্লাহকে ভয় করে, যারা ইসলামকে ভয় করে, তারা আপনাকে সব সময় সঠিকটা সত্যটা জানিয়ে দিয়েই হলো চলে যাবে। আপনি পালন যদি করেন, দুনিয়াও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। আর পালন যদি না করেন, তা আপনি দুনিয়াও লাঞ্ছনা ভুগবেন, আখিরাতেও জাহান্নামের আগুনে হলো ভুগবেন। আসি আয়াতে কারিমায়, কান লাগান। আল্লাহু আকবার জোরে বলুন। যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে, আল্লাহর সাহায্য বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার, আল্লাহর কাছে চাওয়া হলো দরকার। যেমন মোনাজাতে আমরা আল্লাহ তাআলাকে বলি কি,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সারা রাত আমার ঘুম হয়নি, কথা বুঝতে পেরেছেন? সারা রাত ঘুম হলো হয়নি, তার কারণ শয়তান তো পদে পদে বসে আছে, কখন কোথায় আগুন লাগিয়ে দিয়ে বলবে এই হুজুরেরা করেছে। কথা বলেন না কেন? এই জন্য একটু কথা বলতে কষ্ট হচ্ছে। তার হলো পরেও যেগুলো না বললেই নয়, আমি মূল কথাগুলো হলো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কাল লাগান যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে, ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর তুমি লোকদেরকে দেখবে দলে দলে আল্লাহর দিনে দাখিল হবে, দলে দলে, শুধু একজন দুইজন নয়, দলে দলে কি করবে? আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য আল্লাহর দিনে দাখিল হলে হবে। এই যে আল্লাহর দিনে দাখিল হলে হবে, কেউ মন থেকে হবে, কেউ 5 বছর বাঁচার জন্য হলে হবে। কথা বলেন না কেন? কি ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহকে ভয় করে আল্লাহর পথে যারা হলো দাখিল হয়, তারা জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে বলুন। তারা কি? জান্নাতি। আল্লাহর দল হচ্ছে, আল্লাহর দল হচ্ছে, আবার শুনুন, আল্লাহর দল হচ্ছে যেই দলের সঙ্গে আল্লাহর তাওয়াত থাকে, যেই দল আল্লাহর জন্য, রসুলের জন্য ওয়াকাতরের জীবন দেয়, সেটাই হচ্ছে আল্লাহর দল। আর যে দল কোরমা যেদিকে, বোঝেন তো? কোরমা বোঝেন না? কথা বলেন না কেন? বোঝেন? পোলাও যেদিকে, ভাত যেদিকে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ে কেউ রুটি জোগায়, আর লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ে কেউ ফাঁসির কাস্টে গিয়ে হলো ঝোলে। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ আছে হলো কি? কাল লাগান। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ছিল নেই কোনো ইলাহা ওই আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। আগের শব্দই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা ওই আল্লাহ ছাড়া। ওই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো সৃষ্টিকর্তা নাই। আল্লাহই মাত্র একমাত্র আইন হলো দাতা। এই আল্লাহ যে আইন দাতা, এইটাই রামবাম যারা জাতির কুলাঙ্কার সন্তান, তারা এই আল্লাহকে আইনদাতা মানতে পারে না, তারা আল্লাহকে বিধানদাতা মানতে পারে না। ও নিজেই বিধান বের করে জাতিকে, সম্প্রদায়কে মানে চলাতে হলো চায়। তা আল্লাহ তাআলা বলেন যে আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলামে হচ্ছে মনোনীত। সুবহানাল্লাহ, জোরে বলুন। কে মনোনীত? জোরে বলুন। ইসলামেই মনোনীত। তাহলে এই ইসলাম ধর্ম যেহেতু আল্লাহর কাছে মনোনীত, সেই ধর্মের বার্তাবাহক আমরা। শুধু ইমাম না, শুধু আলেম, শুধু রাষ্ট্রপ্রধান না, যারা আমরা মুসলমান, যারাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার আমার দায়িত্ব হচ্ছে ইসলাম আর কোরআন, বিশ্বনবীর ইজ্জতকে রক্ষা করা। কথা বলেন না কেন? অথচ সব ইতিহাস মনে হলো আছে। ম্যাক্রো যখন, মানে এই ম্যাক্রো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি বানালো, এই ম্যাক্রো যখন বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করলো, ওই বিশ্বনবীকে কটূক্তি করা নিয়ে ওই বিশ্বনবীর চিরতর দুশ্মনের বিরুদ্ধে স্লোগান দিতে দেয় না এই বাংলাদেশের পুলিশ। কথা বলেন না কেন? অনেক অকাতরের দুঃখ আর কষ্ট জ্বালা হলো নিয়ে এই জাতি বেঁচে হলো আছে। এই জাতির উপরে আল্লাহ তাআলা রহমতে কামিলা নাজিল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কাল লাগান। একটা আয়াতের শব্দ দিয়ে তো আধা ঘন্টা হয় না। একটা আয়াতের শব্দ দিয়ে যদি সারা বছর ওয়াজ করা যায়, সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ তাআলার কত রহমত, কত বরকত এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা হলো দিয়েছেন। আচ্ছা, 6 মিনিট সময়। কাল লাগান। বিরক্ত হচ্ছেন না তো? কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য, বিজয় আসবে,
আল্লাহর পক্ষ থেকে যখন বান্দার উপরে সাহায্য আসবে, মানুষ যখন বিজয়ী হবে, জালিমের কাছ থেকে বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কোরআনের বিজয় হবে। আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দ্বীনের দিকে দাখিল হইতে দেখবে। যখন দেখবে লোকেরা আল্লাহর জন্য, রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য দাখিল হয়, তখন কিছুটা মেনে নেবে। ওই জাতি, পূর্বের জাতি ছিল ভুল পথে। সুবহানাল্লাহ, জোরে বলুন। পূর্বের জাতি কোন পথে ছিল? জোরে বলুন। ভুল পথে ছিল। আল্লাহ ভুলিয়েছিল, রাসূল ভুলিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে কত সুন্দর করে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হে নবী, জানাইয়া দেন, তখন তুমি তাদের রবের প্রশংসায় তাসবিহ পাঠ করবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সব সময় তখন তাসবিহ পাঠ করবে। তখন তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও। নিশ্চয় তিনি তওবা কবুলকারী। সুবহানাল্লাহ, জোরে বলুন। নিশ্চয় আল্লাহ কি তওবা কবুলকারী। তাহলে তাসবিহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে জুমাবারের, শুক্রবারের আসরের সময় পর্যন্ত কেউ যদি নবীর কোনো সাহাবী, নবীর কোনো উম্মত, আল্লাহর কোনো বান্দা দরুদের সিস্টেম যদি চালু করে দেয়, দরুদ যদি পড়ে, সুবহানাল্লাহ, জোরে বলুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর কাছে যদি ইস্তিগফার করে, ক্ষমা যদি হলো চায়, আল্লাহ পাক তার ক্ষমাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। তার কি ক্ষমাকে কি করেন? জোরে বলুন, কবুল করেন। তাহলে এখানে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেন যে বিজয় আসলেই, বিজয় যখন পাবে আর লোকজন যখন ইসলামের দিকে যখন দাখিল হবে, যখন তোমরা দেখবে কাউকে ধিক্কার দিবে না। সুবহানাল্লাহ, জোরে বলুন। মানুষকে কি ধিক্কার দেওয়া কি যাবে না? মানুষকে শত্রু বানাবেন না, মানুষকে বন্ধু বানান। কথা বলেন না কেন? মানুষকে কি বানান? বন্ধু বানান। যা হয়েছে, যা হলো, করেছে, মাফ করে দেন। মাফ করতে হবে। এরপরে আপনার কলিজাটা উদারতা করতে হবে। যদি যে যত ক্ষমা করতে শেখে, আল্লাহ তার উপরে তত রহমতের কামেলা নাজিল করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। তাহলে আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই, হিংসা দিয়ে নয়, বুলেট মেরে নয়, কারো ঘরে বাড়িতে আগুন দিয়ে নয়, মন্দিরে আগুন দিয়ে দাঙ্গা লাগার জন্য নয়। আমরা ওইভাবেই মানুষদেরকে ভালোবাসবো, মহব্বত করব। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষদেরকে ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। ছোট্ট একটি কথা, একটা ইহুদি এসেছিলেন হুজুরের দরবারে। বলবো? এসে বলতেছে, হুজুর থাকতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, থাকতে চাও থাকো। ঘরের ভেতরে ঢুকে আম্মাজানকে জিজ্ঞাসা করেছেন, কোনো খাবার আছে? হ্যাঁ আছে। খাবার নিয়ে, পানি নিয়ে ওই ইহুদিকে দিয়েছেন, খাও। রাত্রে খেয়েছে। খেয়ে ওই বেচারার পেট খারাপ হয়ে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা অপবিত্র করে দিয়েছে। বেচারা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে, সর্বনাশ, আমি এটা কি করেছি? এটা তো নবীর বিছানা আমি অপবিত্র করে দিলাম। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? একটা ইহুদি পাদ্রী, একটা অমুসলিম ভাবে যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। আমরা যদি ভাবতাম যে আমরা আল্লাহর কাছে কি জবাব দিব, এতটুকুন যদি চিন্তা যদি আপনাদের আমাদের যদি থাকতো, তাহলে এত দুর্নীতি এই সোনার বাংলায় হইতো না। কথা বলেন না কেন? ঠিক কিনা? ওই ইহুদি কিনারায় দাঁড়িয়ে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা টপকিয়ে শব্দ করে ভেতরে গিয়েছেন। গিয়ে দেখে মেহমান নাই, মেহমান বিছানা নষ্ট করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মনে মনে খুব কষ্ট পেলেন। বললেন যে, হ্যাঁ আফসোস, আমি তোমাকে যে কি খাওয়াইলাম, এই খেয়ে তুমি বিছানা অপবিত্র করে দিয়ে চলে গিয়েছো। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা শুনে আড়াল থেকে এসে ইহুদি বলছেন, হুজুর আসলে আপনি বিশ্বনবী, আসলে আপনি মানবতার মুক্তির সনদ। আমি আপনার এই আদর্শ থেকে
আপনারাই আমি আগুন দেখে, আপনারাই আমি তীব্র ভালোবাসার মহব্বত দেখে আমি আর বেদিন থাকতে চাই না। ওগো পয়গম্বর, আপনি পড়ান আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আদর্শ আপনি আমি কি চালু করতে পারবো না? ও ভাই কথা বলেন না কেন? কি পারবো না? পারবো না। আল্লাহ সকলকে আমলে জিন্দেগি তৈয়ার করবার তৌফিক ইনায়াত করুন। সকলকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক ইনায়াত করুন। হিংসারিয়া বাদ দিয়ে সকলে ভালোবাসা মহব্বতের সহিত দেশকে আগিয়ে নেব, ইসলামকে আগিয়ে হলো নিব। একবার যদি ভুল করে আমরা তাকে শুধরিয়ে হলো দিয়ে দেব। আল্লাহ সকলকে নেক হায়াতের সহিত নেক আমল করবার তৌফিক ইনায়াত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই